500 টাকারে 2000 টাকায় কনভার্ট করতে পারবা ইজিলি। অনেক ইনফ্লুয়েন্সাররা এটা বলে যে ভাই ট্রেডিং দুনিয়ার সবচেয়ে সহজ প্রফেশন, বাট জিনিসটা অ্যাবসলিউটলি রং। সবচেয়ে হার্ড কোনো প্রফেশন যদি দুনিয়াতে থাকে এর মধ্যে একটা হচ্ছে ট্রেডিং। একটা সাইড হাসেল স্টার্ট করবা, যে কোনো একটা জব, যে কোনো একটা বিজনেস বা যে কোনো একটা আদার স্কিল শিখবা, যেই স্কিল থেকে টাকা ইনকাম করাটা একটু ইজি হবে তোমার জন্য। ট্রেডাররা টাকা পয়সা উড়ায়, গাড়ি ঘোড়া কিনে, ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ। এখন এগুলো দেখে আমি অনেক ইনফ্লুয়েন্স হইতেছি। মানে এগুলা কি আসলেই সম্ভব ট্রেডিং প্রফেশনে? টিকটকে ঢুকলে দেখবা এর টাকা উড়াইতেছে, এর খাট ভর্তি 1000 টাকার নোট। তারা জানেই না ট্রেডিং কি, তারা বুঝেই না প্রাইস অ্যাকশন কি, তারা বুঝেই না এই রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি এক্সেট্রা যা যা আছে এগুলো কি, তারা এটা বুঝেই না। মানুষজন টাকা পয়সা লুজ করে ফাঁসি দিছে, সুসাইড করছে। আমার এই গত মাসে ট্রেডিং থেকে ইনকাম হয়েছে 30 লাখ টাকা। 100 জনের মধ্যে যেমন 5 জন ইঞ্জিনিয়ার হতে পারে, 100 জনের মধ্যে 1 জন অথবা 2 জন একজন সাকসেসফুল আর প্রফিটেবল ট্রেডার হইতে পারে। পারফেক্ট জায়গায় এফোর্ট গুলা দিতে পারো, ওই ডক্টর ইঞ্জিনিয়ার পুরো বছরে যা কামায় তুমি অ্যাজ আ ট্রেডার 1 সপ্তাহের মধ্যে তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারো। বাট তোমার এফোর্টও কিন্তু ওই লেভেল হইতে হবে। 3টা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া ট্রেডিং এর সাকসেস পাওয়া ইম্পসিবল। যখন আমি চার্টের সামনে বসি আমার কাছে মনে হয় যে আমি অনেকগুলা ব্যাংকস, ইনস্টিটিউশন এদের এগেন্সে যুদ্ধ করে প্রফিট জেনারেট করতেছি। তো রিস্ক ম্যানেজমেন্টটা তোমার ওই যুদ্ধের মধ্যে শিল্ডের মতো কাজ করে। এটা হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি যে তুমি কারে ট্রাস্ট করবা, তুমি কার সাথে তোমার ভাইব ম্যাচ হয়, কার বুঝানো তুমি ভালো মতো বুঝো। এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করি, সেটা হচ্ছে। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা আমার অ্যাজ ইউজুয়াল আপনারা যেরকম ভিডিও দেখেন তার থেকে টোটালি ডিফারেন্ট। কারণ আপনাদের মধ্যে অনেক বিগিনাররা আছে যাদের মনে ট্রেডিং নিয়ে অনেক ধরনের কোশ্চেন আছে, যে ভাই ট্রেডিং কি আসলে রিয়েল কিনা, অথবা ট্রেডিং থেকে কি আসলে টাকা ইনকাম করা যায় কিনা, অথবা আমি যদি ট্রেডিং ক্যারিয়ার স্টার্ট করতে চাই তাহলে অ্যাজ আ বিগিনার স্টেপগুলো কি কি, যে স্টেপের মাধ্যমে আমি ভালো মতো ট্রেডিং স্টার্ট করতে পারবো। আর এছাড়াও আপনাদের মনে অনেক ধরনের ট্রেডিং নিয়ে কোশ্চেন থাকে। সো আমার একটা ছোটো ভাই আছে, সো ও হচ্ছে ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছে, ও হচ্ছে মাত্র এইচএসসি দিছে, ওর হচ্ছে এখন ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছে ও, তো ওর মধ্যে সেম কোশ্চেনগুলো আছে। সো আমি ভাবলাম যে একটা পডকাস্ট আকারে একটা ভিডিও বানাই, যে ওর মনের মধ্যে যত ধরনের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার আমি ঠিকমতো দিয়ে দিই, তাহলে আপনারা ম্যাক্সিমাম মানুষের মনের মধ্যে যে এই ট্রেডিং নিয়ে কোশ্চেনগুলো আছে এগুলোর কিন্তু অ্যান্সার সলভ হয়ে যাবে। সো সাফায়াত, তাহলে তুমি তোমার মনের মধ্যে যত ধরনের কোশ্চেনগুলো আছে তুমি সবগুলো আমার ওপেনলি আস্ক করবা, আর আমি একবারে ওপেনলি এগুলো অ্যান্সার দিব যাতে তুমি সহ সব অডিয়েন্সগুলা শিখতে পারে। ওকে ভাইয়া, আমি আমার সব প্রশ্নগুলো লিস্ট করে নিয়ে আসছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ক্যারিয়ার হিসেবে ট্রেডিং প্রফেশনটা কেমন? ওকে, খুব ভালো একটা প্রশ্ন যে ক্যারিয়ার হিসেবে ট্রেডিং জিনিসটা কেমন। তো আমি যদি তোমারে একদম স্ট্রেট অ্যান্সার দিই তাহলে দেখো, 100 জন যদি ডক্টর আর ইঞ্জিনিয়ার জন্য অথবা পাইলট হওয়ার জন্য যদি স্টাডি করে, এই স্টাডির মধ্যে কিন্তু তাদের অনেকগুলো টাইম দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়, আর ইভেন অনেকগুলো টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে হয়। তারপরে 100 জনের মধ্যে মেবি 4 থেকে 5 জন একজন সাকসেসফুল ডক্টর বা একটা সাকসেসফুল ইঞ্জিনিয়ার বা একটা সাকসেসফুল পাইলট হইতে পারে, ঠিক আছে, তাও কিন্তু সিওরিটি নাই। তার মানে কি, এই জায়গায় অনেক এফোর্ট দিতে হয়, এই জায়গায় অনেক ইনভেস্টমেন্ট করতে হয়, এই জায়গায় অনেক টাইম দিতে হয়। তারপরে 100 জনের মধ্যে মাত্র 4 থেকে 5 জন সাকসেসফুল ইঞ্জিনিয়ার হইতে পারে। তো ওইটা যতটা হার্ড, তার থেকেও হার্ড হচ্ছে একজন ট্রেডার হওয়া। কারণ 100 জনের মধ্যে যেমন 5 জন ইঞ্জিনিয়ার হতে পারে, 100 জনের মধ্যে 1 জন অথবা 2 জন একজন সাকসেসফুল আর প্রফিটেবল ট্রেডার হইতে পারে। এর জন্য অনেক টাইম দিতে হয়, অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, অনেক এফোর্ট দিতে হয়। তারপর হচ্ছে ওই 100 জনের মধ্যে মাত্র 1 জন বা 2 জন একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারে। বাট আমি তোমারে বলবো ভাই, যদি তুমি পারফেক্ট জায়গায় এফোর্টগুলো দিতে পারো, ওই ডক্টর ইঞ্জিনিয়ার পুরো বছরে যা কামায় তুমি অ্যাজ আ ট্রেডার 1 সপ্তাহের মধ্যে তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে। বাট তোমার এফোর্টও কিন্তু ওই লেভেল হইতে হবে। আমি দেখছি অনেক ভিডিওতে অনেক ইনফ্লুয়েন্সাররা এটা বলে যে ভাই ট্রেডিং দুনিয়ার সবচেয়ে সহজ প্রফেশন, বাট জিনিসটা অ্যাবসলিউটলি রং। সবচেয়ে হার্ড কোনো প্রফেশন যদি দুনিয়াতে থাকে এর মধ্যে একটা হচ্ছে ট্রেডিং। সো ট্রেডিং ক্যারিয়ার হিসেবে অনেক ভালো যদি তুমি পারফেক্ট টাইমে পারফেক্ট জায়গায় পারফেক্ট এক্সিকিউশনটা করতে পারো, পারফেক্ট যে শিক্ষাটা সেটা তুমি পাও। আদারওয়াইজ ট্রেডিং ওই যে মাত্র 100 জনের মধ্যে 1 জন বা 2 জন সাকসেস হয়। আর তুমি চিন্তা করো যে তোমার জন্য ট্রেডিং হ্যাঁ নাকি না। আচ্ছা ভাইয়া, আমি আমার এইচএসসিটা কমপ্লিট করছি, এখন আমি ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছি, কিভাবে স্টার্ট করবো আমি ট্রেডিংটা? ঠিক আছে, খুব জোস একটা কোশ্চেন। কারণ
ট্রেডিং স্টার্ট করার শুরুতেই আমরা কিছু মেজর ভুলগুলা করি, যার কারণে প্রপারলি ট্রেডিং স্টার্টটাই হয় না। আর যেই কারণে ট্রেডিং মানে আমাদের ট্রেডিং জার্নি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। তা আমি এখন তোমার একবারে প্রপার একটা রোড ম্যাপ বলবো যেভাবে তুমি ট্রেডিং স্টার্ট করতে পারো। সবার শুরুতে এখন তুমি এইচএসসি কমপ্লিট করছো, এরপর তোমার প্রথম কাজ হচ্ছে তোমার একটা জব নিবা, তুমি একটা সাইড হাসেল স্টার্ট করবা, যে কোনো একটা জব, যে কোনো একটা বিজনেস বা যে কোনো একটা আদার স্কিল শিখবা, যেই স্কিল থেকে টাকা ইনকাম করাটা একটু ইজি হবে তোমার জন্য। ঠিক আছে, যে কোনো জব, বিজনেস বা যে কোনো একটা স্কিল শিখবা। তার পাশাপাশি তুমি ইউটিউব দেখে ট্রেডিং স্টার্ট করবা, শিখা। এখনও কিন্তু ইনভেস্টমেন্ট না, কোনো গ্রুপে জয়েন না, কোনো কোর্সেস কিনা না, এগুলো কিচ্ছু না। সবার শুরুতেই স্টেপ কি, তুমি একটা জব স্টার্ট করবা আর পাশাপাশি তুমি ইউটিউব দেখে ট্রেডিং স্টার্ট করবা। কারণ কি, এখন 2026-27 যুগে ইউটিউবে ট্রেডিং এর সব ইনফরমেশনই আছে, তোমার জাস্ট একটু খুঁজে বের করতে হবে যে আমার জন্য কোনটা, আমি কোনটা শিখবো। ঠিক আছে, তো প্রথম 6 মাস তুমি কোনো ডিপোজিট করবা না, কোনো ব্রোকার অ্যাকাউন্ট ক্রিয়েট করবা না, তুমি কারো গ্রুপে জয়েন হবা না, তুমি কোনো কোর্সেস কিনবা না, কিচ্ছু না। তুমি 6 মাস একটা চাকরি করবা, তার পাশাপাশি হচ্ছে তুমি ইউটিউব দেখে ট্রেডিং শিখবা। এর মধ্যে কি হবে, 6 মাসের মধ্যে তোমার কিন্তু ট্রেডিং করার জন্য একটা ফান্ড অলরেডি তোমার কাছে জমা হয়ে যাবে ওই চাকরিটা থেকে। আর এই পাশে তুমি কিন্তু 6 মাসের মধ্যে ইউটিউব দেখে ট্রেডিংয়ের যত বেসিকগুলো আছে বা অ্যাডভান্সগুলো আছে 80% তোমার শিখা শেষ হয়ে যাবে যদি তুমি প্রপারলি শিখতে পারো। ঠিক আছে, গেল। এরপরের 6 মাসের পর তুমি এখন যে জিনিসটা করবে, তুমি যদি চাও যে ভাই আমি সিরিয়াস ট্রেডার হব, আমি ট্রেডারই হব, আমি এরপরে কি করব, এরপরে তোমার প্রথম স্টেপ, ব্রোকারে 1 টাকাও ডিপোজিট করবা না, কোনো কোনো ট্রেডিং ব্রোকারেই না, মানে ট্রেডিংয়ে তুমি 1 টাকাও ইনভেস্টমেন্ট করবাই না। তোমার এখন সবার শুরুতেই যে মেন্টালিটিটা থাকতে হবে এটা হচ্ছে শিখার মেন্টালিটি, আমি ভাই শিখবো। তুমি কিন্তু জব এখনও কিন্তু ছাড়ো নাই, তুমি জব করতেছো, তার পাশাপাশি হচ্ছে গিয়ে তুমি ট্রেডিং শিখলা 6 মাস, তারপর তুমি কিন্তু এখন অনেক সিরিয়াস। তো বাকি যে 20% গ্যাপটা থাকে, তোমার তো 80% অলমোস্ট শিখা শেষ হচ্ছে ইউটিউব দেখেই, যে 20% গ্যাপটা থাকে, এই গ্যাপটা তুমি ফিল করবা হচ্ছে কোনো একটা প্রফেশনাল মেন্টরের একটা কোর্স কিনবা তারপর। কারণ কি, ইউটিউবের মধ্যে কিন্তু সব যেসব ভিডিওসগুলো আছে উল্টাপাল্টা আছে, এর চ্যানেলে এক ভিডিও, ওর চ্যানেলে আরেক ভিডিও। হ্যাঁ, তো তুমি যখন একজন প্রফেশনালের কোর্স করবা, যার উপর তোমার ট্রাস্ট আছে, তোমার কাছে যে মনে হয় যে না এই একজন রিয়েল ট্রেনার, তার থেকে আমি শিখতে পারি, হ্যাঁ, তো তারপর তার একটা কোর্স কিনবা। কোর্স কেনার পরে কোর্সের মধ্যে কিন্তু সব কিছু সিঙ্ক্রোনাইজ ওয়েতে কিন্তু থাকবে। তো অনেক শর্ট টাইমের মধ্যে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবা, যা হয়তো তুমি 6 মাসে শিখো নাই। তো শিখলা, তার থেকে একটা এক্সপিরিয়েন্স তোমার হয়ে গেল। ঠিক আছে, তার যেসব ভুলগুলো আছে, তার যেসব এক্সপিরিয়েন্সগুলো আছে, এগুলো এখন তোমার মধ্যেও চলে আসলো। এরপর তুমি ট্রেডিং ব্রোকারে ডিপোজিট করবা। তার থেকেও সেফেস্ট অপশন যেটা হচ্ছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে তুমি একটা ছোট ফিস পে করলে তোমার ট্রেডিং অ্যাকাউন্ট দেয় ট্রেডিং করার জন্য। তো তুমি ওইগুলা কিনে তোমার ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারো। এর ফলে কি হবে, তুমি কম টাকা দিয়ে অনেক কিছু শিখতে পারবা, কারণ প্রথমে তুমি অ্যাকাউন্ট জিরো করবাই, তুমি যতই শিখো না কেন, যতই যাই হোক না কেন। তো তুমি যদি তোমার অ্যাকাউন্ট জিরো না করে তুমি যদি অন্যর একটা ট্রেডিং অ্যাকাউন্ট জিরো করো, তুমি কিন্তু সেম জিনিসই শিখতে পারবা। তো এইগুলো হচ্ছে কিছু সিম্পল স্টেপস। তো ওই যে প্রথম 6 মাস বা তারপরে এই করতে হবে, তারপরে এই করতে হবে, এইগুলো আমরা সব স্কিপ করি। আমরা শুরুতে কি করি, কয়েকটা ভিডিও দেখে ভাবি যে ভাই ট্রেডিং আমার জন্য, এরপর ডিরেক্ট গিয়ে ব্রোকারে ডিপোজিট করি, অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়, আমার কাছে ট্রেডিং করার যেই ফান্ড ক্যাপিটাল ওটাও নাই, আমার কাছে কিচ্ছু না, আমি নিঃস্ব। আর তখন আমি কি বলি যে ভাই ট্রেডিং স্ক্যাম, ট্রেডিং থেকে প্রফিট হয় না, এই সেই ভুং ভাং। কিন্তু আসলে কিন্তু তুমি ঠিকভাবে স্টার্ট করো না, এটা হচ্ছে তোমার ফল। তো তুমি যদি এইভাবে স্টার্ট করতে পারো, আশা করা যায় তোমার ট্রেডিং জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে। আসলেই ভাই এরকম জিনিসটা আমি দেখছি রিয়েল লাইফেও। আমার কিছু ফ্রেন্ড আছে যারা নাকি অনেকে 2-4টে ইউটিউব ভিডিও দেখে ওরা মনে করে যে ওরা অনেক কিছু শিখে ফেলছে, দেন ওরা বলে কি $100 বা $50 এরকম ডিপোজিট করে, অমুক তমুক করে, লস খায়। তারপরে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কনসেপ্ট আছে ওদের মধ্যে, আমি দেখছি। তো এই যে যে ফোমোটা, যে ভাই ট্রেডিং হয়তো অনেক কুইক রিচ স্কিম, অথবা মানে আমি মনে হয় টাকা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবো, বাট জিনিসটা কিন্তু এমন না। বললাম না, ডক্টর ইঞ্জিনিয়াররা এত বছর টাইম লাগে, তো এইটাতে আরো হার্ড, তা আরো এফোর্ট দিতে হবে, আরো টাইম দিতে হবে, আরো ইনভেস্টমেন্ট করতে হবে, তাইলেই একজন ট্রেডার হওয়ার স্বপ্ন দেখা যায়। আদারওয়াইজ ওই যে গ্রুপ টুপের চক্করে থাকলে ট্রেডার হওয়া সম্ভব না। ট্রু ভাইয়া।
ভাই আমি ট্রেডিং নিয়ে অনেক কিছু দেখছি, মানে যে সমস্ত বেসিক গুলা ছিল ওগুলা আমি দেখছি। দেন আমি টিকটকে এগুলা নিয়ে মানে যেগুলা দেখি যে ট্রেডাররা টাকা পয়সা উড়ায়, অমুক তমুক করে, গাড়ি ঘোড়া কিনে, ল্যাম্বরগিনি, বিএমডাব্লিউ। এখন এগুলা দেখে আমি অনেক ইনফ্লুয়েন্স হইতেছি, মানে এগুলা কি আসলেই সম্ভব ট্রেডিং প্রফেশনে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। টিকটকে আজকের যুগে ঢুকলেই সবাই ট্রেডার। টিকটকে ঢুকলে দেখবা এ মাস্ক পরা, এ টাকা উড়াইতেছে, এর খাট ভর্তি 1,000 টাকার নোট, ঠিক আছে, এ গাড়ির উপরে দিয়ে টাকা ফেলাইতেছে, গাড়ির এক সিট ভর্তি টাকা, মানে হজবরল একটা অবস্থা। এগুলা দেখে শুধু তুমি না ভাই, এগুলা দেখা বাংলাদেশের অথবা আশেপাশের লাখ লাখ স্টুডেন্টরা, লাখ লাখ টিনেজাররা যারা ক্যারিয়ারটা স্টার্ট করতেছে, তারা ইনফ্লুয়েন্স হয়ে ভাবতেছে যে ভাই ট্রেডিং এতটাই সহজ, ট্রেডিং করলে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব, বা ট্রেডিং ঢুকলেই খালি টাকা আর টাকা, আমি একসময় টাকা উড়াইতে পারবো, আমার একসময় এই গাড়ি হবে, এই হবে, সেই হবে। তো এইগুলা দেখে যে হোপগুলো জন্মাইতেছে, এই ইনফ্লুয়েন্স হয়ে এই যে একটু আগে যেটা বললাম, ওরা যে শিখতে হবে, যে রোড ম্যাপটা, যে মেন্টালিটিটা, এটা তাদের মধ্যে নাই হয়ে যায়। তারা ভাবে যে ভাই এরকম লাইফস্টাইল আমারও দরকার, আমারও দরকার, কারণ ভাই টাকা ইনকাম করতে সবাই কিন্তু চায়, তুমিও চাও, আমিও চাই। পার্টটা হ্যাঁ, তো ওই লার্নিং এর যে ফেজটা ওটা পুরো স্কিপ হয়ে যায়। স্কিপ হয়ে তারা এইসব টাকা উড়ায় কি বলে, আমি ট্রেডিং থেকে এত টাকা ইনকাম করি, আমার একটা গ্রুপ আছে, গ্রুপে আমি অনেক সিগন্যাল দেই, তুমি আসো জয়েন হও। একটা মানুষ, একটা টিনেজার কেন ইনফ্লুয়েন্স হবে না, তুমি এটা আমার বলো। হুম এই সব দেখার পর গাড়ি বাড়ি টাকা উড়াইতেছে, কেন ইনফ্লুয়েন্স হবে না? তো তখনই যখন সে বলে আমার একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তুমি আসো, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করো, ভাই ম্যাক্সিমাম মানুষরাই ইনফ্লুয়েন্স হয়ে তাদের গ্রুপে ঢুকে টাকা ডিপোজিট করে। তারা জানেই না ট্রেডিং কি, তারা বুঝেই না প্রাইস অ্যাকশন কি, তারা বুঝেই না এই রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি এক্সেট্রা যা যা আছে এগুলো কি, তারা এটা বুঝেই না। তারা খালি ভাবে ট্রেডিং আর টাকা, আর এই ট্রেডিং থেকে টাকা ইনকাম করার একমাত্র হয়েছে তার এই গ্রুপ। হুম তার গ্রুপে ঢুকবো তার মানে কি আমার ইনকাম করা স্টার্ট। আর সেই কিন্তু এটাই বলতেছে মুখ দিয়াও, ভাই তুমি যদি আমার মতো লাইফস্টাইল লিড করতে চাও, টাকা উড়াইতে চাও, গাড়ি বাড়ি ইয়া করতে চাও, তাহলে তুমি আমার গ্রুপে। মানে তারা নিজেদের মধ্যে একটা কমিউনিটি বিল্ড করে হ্যাঁ, ফেলে। তারা নিজেদের মধ্যে একটা বিল করে ফেলে। এটা হচ্ছে ওই তাদের ইনকামের জন্যই। তারা দিন শেষে কি বলে, আমার একটা কোর্স আছে কিনো, হুম আমার একটা গ্রুপ আছে জয়েন হও, আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করো। আমি বলতেছি না এগুলো খারাপ, কোর্স দিয়ে শিখা যায়। আমি তো একটু আগে কোর্সের ইয়াটা বললামই যে ভাই কোর্স দিয়ে শিখলে ফাস্টেস্ট ওয়েতে কিন্তু শিখা যায়। হুম, কিন্তু তারা যে হোপ গুলা দেখায়, এই যে টাকা উড়ায়, এই যে ইনফ্লুয়েন্স গুলা করে, এইগুলা কিন্তু খারাপ। আর যেই জায়গায় চাকচিক্যতা অনেক বেশি, ওই জায়গায় বুঝবা যে অনেক ঝামেলা আছে। যে দেখবো অনেক সিম্পল, তার মুখের কথা বিশ্বাস করার মতো, কিন্তু ম্যাক্সিমাম মানুষ বিশ্বাস করে তার কথাই, যে টাকা উড়াইতেছে, যে গাড়ি শো অফ করতেছে, এরকম জিনিস। তো চাকচিক্যতার মধ্যে টিকটক ঢুকলে এমন চাকচিক্যতা, কিন্তু ট্রেডিং এর পিছনে অনেক খারাপ স্টোরি আছে। মানুষজন টাকা পয়সা লুজ করে ফাঁসি দিছে, সুইসাইড করছে, অনেক অনেক খারাপ স্টোরি কিন্তু আছে। ওইগুলো কিন্তু আমরা কেউ শুনি না। আমরা দেখি কে সাকসেসফুল হয়েছে, কার কাছে অনেক টাকা পয়সা আছে। যে সুইসাইড করছে সে তো আর ভিডিও তো আর কইরা তো আর দেখাবে না যে আমি আজকে হচ্ছে ট্রেডিং থেকে সব লস করে আমি সুইসাইড করছি। তো যার কাছে অনেক টাকা আছে সেই কিন্তু ঠিকই দেখাইতেছে, আর আমরা দেখতেছি ওইটা। তো ওইসব টিকটকের এইসব ধান্দাবাজদের, এইসব টাকা উড়ানি শো অফদের কথায় কোনো বিশ্বাস করাই যাবে না। রোড ম্যাপ যেটা, এটাই। তুমি যদি সাকসেসফুল হইতে চাও, রোড ম্যাপ একটা। আর আমি তোমার খোলামেলা ভাবেই বলতেছি, রিয়ালিটি এটাই। না কোর্স খারাপ, না লিঙ্ক খারাপ, না গ্রুপ খারাপ, সবগুলা তোমার হেল্প করার জন্য আসছে। কিন্তু তোমার হেল্প আলটিমেটলি তোমারই করতে হবে, তোমারই শিখতে হবে। কারো গ্রুপের মাধ্যমে গেলে যে তুমি একদম সাকসেসফুল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। তো সাকসেসফুল তোমারটা তোমারই করতে হবে, বাট ওরকম ট্রাস্টেড একজনের মাধ্যমে তুমি হেল্প পাইতে পারো, দ্যাটস ইট। এর থেকে বেশি আর কিচ্ছু না। আসলে ভাইয়া প্রত্যেকটা জিনিসের আগে আসলে মানুষের রিসার্চের প্রয়োজন হয়, যে জিনিসটা করলে আমাদের জন্য লাইফটা আরো বেটার হয়ে যাবে, যে এই জায়গায় এই জিনিসটা করলে আমার জন্য ভালো হবে। আর আমরা ওই চাকচিক্যতা দেখে ঢুকে যাই। আসলে কিন্তু আসলে ওমন না, এটা কোনো ফিল্ডেই হওয়া উচিত না। আচ্ছা ঠিক আছে ভাই, আমার এর পরের প্রশ্নটা হচ্ছে যে ট্রেডিং এর তিনটা ইম্পর্টেন্ট জিনিস কি, যেগুলো ছাড়া ট্রেডিং আসলে সাকসেস পাওয়া অসম্ভব? আচ্ছা, ট্রেডিংয়ের সবচেয়ে তিনটে ইম্পর্টেন্ট জিনিস আমি যদি তোমার বলি, তুমি তো এতক্ষণ বুঝলা যে কীভাবে কীভাবে আমার ট্রেডিং শিখতে হবে, কীভাবে কীভাবে ট্রেডিং স্টার্ট করতে হবে, আর কী থেকে সেফ থাকতে হবে, আর কোন দিকে যাওয়া উচিত। এখন তুমি ট্রেডিংয়ে আসছো, তুমি শিখছো,
এরপরে ট্রেডিং এর 3টা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া ট্রেডিং এর সাকসেস পাওয়া ইম্পসিবল। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ইম্পসিবল। এটা হচ্ছে প্রথমত তোমার কাছে তোমার যে স্ট্র্যাটেজিতে ট্রেড করো, এখন এত কিছু যে শিখছো তুমি, একটা স্ট্র্যাটেজি কিন্তু এখন তুমি পাইছো, যেটার উপর বেস করে তুমি তোমার ট্রেডিং জার্নি আগাবা, যেটার উপর বেস করে তুমি ট্রেড প্লেস করবা। তো তুমি যে স্ট্র্যাটেজিটা পাইছো, এই স্ট্র্যাটেজি অবশ্যই তুমি শিখছো একজনের থেকে, এই স্ট্র্যাটেজি কিন্তু তোমার না, হ্যাঁ তুমি শিখছো একজনের থেকে। এখন এই স্ট্র্যাটেজি পিছনের 2 বছরে, পিছনের 3 বছরে কোথায় কখন কিভাবে বা কত পার্সেন্ট কাজ করছে, এই কোনো ডাটাই কিন্তু তোমার কাছে নাই। হ্যাঁ, এই কারণে তোমার কাছে ওই স্ট্র্যাটেজির উপর কনফিডেন্সটাও নাই। কারণ তুমি কিন্তু এখন ধরো তুমি এখন বিয়ে করছো, তুমি একটা মেয়ের সাথে আসো অনেক দিন যাবত, যদি থাকো, এরপরে কি তুমি ওই মেয়েরে কি বললে রাগ করে, ওই মেয়ে কখন খুশি থাকে, কি হইলে কি হয়, ওই মেয়ের স্বভাব চরিত্র এটা তো এটা কিন্তু তুমি একদম কমপ্লিটলি জানো। বাট একটা র্যান্ডম মেয়ে যারে আমি তোমারে আজকে এখানে দিলাম, হ্যাঁ, ওর ভালো মন্দ স্বভাব, কি করলে খুশি হবে না হবে, এটা কিন্তু তুমি কিছুই জানো না। তো তোমার জন্য কিন্তু ওই আগের জন্য হ্যান্ডেল করাটা বেশি ইজিয়ার হবে এই জনের তুলনায়, রাইট? কারণ কি তোমার ওর পিছনের ডাটা সবকিছু জানা। সিমিলারলি একটা স্ট্র্যাটেজির যেসব স্বভাব চরিত্রগুলো আছে বা পিছনের ডাটাগুলো আছে, কখন কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, কোন টাইমে বেশি ট্রেড পাওয়া যায়, কোন টাইমে ওর অ্যাকুরেসি হাই থাকে, এটা কিন্তু তুমি জানবা কখন, যখন তোমার কাছে ব্যাক টেস্টের ডাটাটা থাকবে। তো ওই ব্যাক টেস্ট করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা স্ট্র্যাটেজি তুমি যখন পাবা, পিছনের মিনিমাম হলেও 2 বছর তোমার ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট করলে তুমি সব ডাটা পেয়ে যাবা, কতবার স্টপ লস হিট হয়েছে, কতটুক অ্যাকুরেসি, কখন কাজ করে কখন করে না, ওভারঅল সব ডাটা যখন তুমি পাবা, তখন কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স অটোমেটিকলি আসা পড়বে, যে আমি তারা জানি যে এই টাইমে এই দিন এটা কাজ করে, এই টাইমে এই দিন এটা কাজ করে না। এই হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট জিনিস, যেটা ম্যাক্সিমাম মানুষ স্কিপ করে, কারণ এটা অনেক বোরিং একটা জিনিস। কে ভাই পিছনের 2 বছর ব্যাক টেস্ট করবো, পুরো ইতিহাসটাই কিন্তু জানতে চাইতেছে। হ্যাঁ, ইতিহাসটা ও জানতে চাইতেছে। আর যখন এই বোরিং জিনিসটা তুমি করবা, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে অটোমেটিকলি, যেই স্ট্র্যাটেজিটা আসলেই প্রফিটেবল, তখন তুমি চোখ বুঝে এটা অ্যাপ্লাই করতে পারবা। তো এইগুলো হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, তোমার স্ট্র্যাটেজি যতই হাই অ্যাকুরেট হোক না কেন, তোমার যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাইলে দুনিয়ার কোনো স্ট্র্যাটেজি দিয়েই তুমি প্রফিট জেনারেট করতে পারবা না। এখন রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যে উল্টাপাল্টাটা করি, এক একটা ট্রেডে আমরা রিস্ক নেই এক এক ধরনের। ধরো একটা ট্রেডে আমি এখন আমার অ্যাকাউন্টের 5% ফুল রিস্ক করলাম, আরেকটা হাই কোয়ালিটি ট্রেড, কিন্তু ওটাতে আমি জাস্ট রিস্ক করলাম 2%। তো প্রথমে যে 5% করলাম, ওটা আমার স্টপ লস হিট করলো গেল। পরেরটা যে হাই অ্যাকুরেট একটা ট্রেড, আমি জানি এটাতে আমার উইন হওয়ার চান্স বেশি, কিন্তু ওটাতে আমি রিস্ক করলাম জাস্ট 2%। আমি কিন্তু একটা হারছি একটা জিতছি, তো হিসাবে কিন্তু আমার একদম কষ্ট হওয়া উচিত। হ্যাঁ, বাট এটা সেম না হয় কি হলো, আমি কিন্তু 3% এখনো ড্রডাউনে আছি। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমার যে রিস্ক ম্যানেজমেন্ট, এটা কিন্তু ঠিক নাই। সো একটা কনস্ট্যান্ট রিস্ক ম্যানেজমেন্ট রাখা উচিত, যেটা আমি প্রত্যেকটা ট্রেডে, ইচ এন্ড এভরি ট্রেডে অ্যাপ্লাই করব। এর মানে হচ্ছে টোটাল ক্যাপিটালের তোমার 2% প্রত্যেকটা ট্রেডে স্টপ লস রাখবা। যদি এটা স্টপ লস হিট হয়, 2% যাবে, পরেরটাও 2%, পরেরটাও 2%, পরেরটাও 2%। মানে সেম স্ট্র্যাটেজি, সেম রিস্ক ম্যানেজমেন্ট তোমার থাকতেই হবে। আমরা এটাই ভুল করি, একটাতে রাখি 10%, একটাতে হচ্ছে 1%, এমনি দিন শেষে হজবরল অবস্থা হয়ে যায়, অ্যাকাউন্ট হয়ে যায় 0। তো রিস্ক ম্যানেজমেন্ট যুদ্ধের মধ্যে, ট্রেডিং কিন্তু একটা যুদ্ধ সমান। যখন আমি চার্টের সামনে বসি, আমার কাছে মনে হয় যে আমি অনেকগুলা ব্যাংকস, ইনস্টিটিউশন, এদের এগেন্সে যুদ্ধ করে প্রফিট জেনারেট করতেছি। তো এই রিস্ক ম্যানেজমেন্টটা তোমার ওই যুদ্ধের মধ্যে শিল্ডের মতো কাজ করে। যখন তোমার হাতে শিল্ড থাকবে, তুমি কিন্তু আহত হওয়ার চান্স কম, যুদ্ধটা আরো সহজ হয়ে যায় কিন্তু। তো ওই শিল্ডের মতো কাজ করে তোমার এই জিনিসটা। তো রিস্ক ম্যানেজমেন্টটা তোমার কনস্ট্যান্ট রাখতে হবে। আর থার্ড, এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করি, সেটা হচ্ছে স্টপ লস দেই না ট্রেডে। আমরা ভাবি যে আমি এই জায়গায় এন্ট্রি প্লেস করছি, যখন আসবে একটু আসবে, তারপর যখন আমি দেখবো যে এরপরে এখান থেকে আর উপরে যাবে না, তখন আমি ম্যানুয়ালি ট্রেডটা ক্লোজ করব। আমরা সিস্টেমের মধ্যে স্টপ লসটা সেট করি না পুরোপুরি। তো যখন আসে নিচে, তখন আমাদের মধ্যে একটা হোপ আইসা পড়ে, আবার এখান থেকে হয়তো আবার একটু উপরে যাবে,
তারপর আমি ইয়া করব। হুম আবার যখন আরো নিচে নামে তখন আবার আরেকটা হোপ আসে, আবার যদি আগের জায়গায় চলে যায় তারপর আমি করব কাট। হুম দিন শেষে কি হয়, নিচে যেতেই থাকে, এরপর আবার কিভাবে দূর যা হবে হবে, অ্যাকাউন্ট হয়তো জিরো হয়ে যাবে, হুম অথবা আমার আবার আগের জায়গায় এসে পড়বে, তার আমি আর কাট করব না। হুম দিন শেষে কি হলো, এক ট্রেডে অ্যাকাউন্ট জিরো হয়ে গেল, হ্যাঁ শুধুমাত্র সিস্টেমে স্টপ লস না লাগানোর কারণে। তো এন্ট্রি ঠিক করার আগেই স্টপ লস ঠিক করা উচিত, হুম আর সিস্টেমে দিয়ে দেওয়া উচিত, যদি যায় ট্রেড অটোমেটিকলি কাট হয়ে যাবে। হুম তো এই স্টপ লসটা আমরা ম্যাক্সিমাম মানুষই দিতে চাই না, ভাবি যে গেলে তারপর আমি কাট করব, হুম কিন্তু এই আমি কাট করাটা আর হয় না। দিন শেষে হোপ আইসা পড়ে একটা, হয়তো আবার আগের জায়গায় যাবে, অথবা আরেকটু প্রফিট দিবে, অথবা আবার ঘুরে আসুক। দিন শেষে কি ভাবি, মানে বিভিন্ন ধরনের থিঙ্কিং কাজ করে মাথার থিঙ্কিং মধ্যে, কাজ করে। সঠিকটা কাজ করে। কারণ আমরা তো মানুষ, আমরা তো হুম রোবট না, আমাদের মধ্যে ইমোশন আসবেই। হুম আমাদের সাইকোলজি যত স্ট্রং থাক না কেন, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের সবকিছু যত স্ট্রং থাক না কেন, হুম আমাদের মধ্যে দিন শেষে ইমোশন আসবেই। হুম এই কারণে সিস্টেমে যেহেতু স্টপ লস দেওয়ার অপশন আছে, কেন দিব না? তো অবশ্যই। এই তিনটা ভুলের কারণে ম্যাক্সিমাম ট্রেডাররা সব নলেজ জানা সত্ত্বেও তারা সাস্টেন করতে পারে না মার্কেটে। আচ্ছা ভাই, আমার একটা লাস্ট প্রশ্ন, ট্রেডিং থেকে কি আসলে টাকা পয়সা ইনকাম করা যায়? মানে এটা কি আসলে এতটা ইজি? এটার প্রশ্নর অ্যান্সারটা আমি যদি তোমার দেই, দেখো, আমি আমার নিজের লাইফে কিন্তু দেখছি। আমি একটা সময় এমন বাসায় থাকতাম যে বাসার বৃষ্টি পড়লে টিন দিয়ে কিন্তু পানি পড়তো। হুম তো ওই জায়গা থেকে আজকে আমি আলহামদুলিল্লাহ এই জায়গায় আসতে পারছি একমাত্র কিন্তু ট্রেডিং এর কারণে। এমন না যে সব ইনকাম একদম ট্রেডিং থেকেই আসে, হুম ট্রেডিং ছাড়াও কিন্তু আদার্স আরো অনেক ইনকাম সোর্স কিন্তু আছে। হুম। বাট মেইন যে ইনকাম সোর্সটা, মেইন যে আমার প্রফেশনটা, এটা কিন্তু ট্রেডিং। হুম আর আমি ইনশাল্লাহ যদি বাইচা থাকি, যতদিন থাকবো আমি এই ট্রেডিং চালাই যাব। ঠিক আছে, হুম এই ফিল্ডে আমি থাকবোই। কারণ এটা এমন একটা স্কিল, যেই স্কিল তোমারে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট বা আদার যে কোনো স্কিল থেকে বেশি টাকা ইনকাম জেনারেট করে দিতে পারে। হুম এটা এমন একটা স্কিল, যে স্কিল দিয়া তুমি 500 টাকারে 2000 টাকায় কনভার্ট করতে পারবা ইজিলি। আমার তুমি এমন একটা স্কিল দেখাও, খুবই কিন্তু রেয়ার, আসলে নাইও, বলতে আসলে গেলে নাও নাই। বলতে গেলে। তো তোমার এটা এমন একটা স্কিল যেটা একবার অ্যাডপ্ট হয়ে গেলে, একবার মাথায় ঢুকলে তুমি 500 টাকারে 2000 টাকায় ইজিলি কনভার্ট করতে পারবা। হুম তো এই স্কিলটা ইউজ করে কিন্তু ভাই, বর্তমানে বিশেষ করে এই যুগে ট্রেডিংটা শিখা, ট্রেডিং এ সাকসেসফুল হওয়া অনেক ইজি। কারণ এটা হচ্ছে এআই এর যুগ। এআই দিয়ে হুম তুমি অনেক কিছু শিখতে পারবা, হচ্ছে অ্যানালাইসিস করতে পারবা। দেন হচ্ছে এখন আশেপাশে অনেকজন ট্রেডার আছে, আমি বলবো না সবাই রিয়েল ট্রেডার। হুম এটা হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি যে তুমি কারে ট্রাস্ট করবা, তুমি হুম কার সাথে তোমার ভাইব ম্যাচ হয়, কার বুঝানো তুমি ভালো মতো বুঝো, এটা তুমি আগে ডিসাইড করবা, তারপর তার থেকে তুমি শিখবা, বুঝবা। এর মানে কি, এই যুগে কিন্তু ট্রেডিং মেন্টর পাওয়া বা ট্রেডিং শিখা এগুলো কিন্তু অনেক ইজি হয়ে গেছে। হুম তো ট্রেডিং থেকে যদি টাকা ইনকাম নাই হইতো, আমি ওই টিনের ঘর থেকে এই জায়গায় আসতে পারতাম না। হুম ঠিক আছে। আর আমি আসলে ট্রেডিং থেকে প্রফিট জেনারেট করতে পারি কিনা বা করি কিনা, এটা কিন্তু ওপেনলি আমি কখনোই ওমন ভাবে শেয়ার করি না আর করবো না। কারণ আমাদের দেশে কিন্তু এই সব ফিল্ডে অনেক ঝামেলা আছে। আমি যদি আজকে বলি যে আমার এই গত মাসে ট্রেডিং থেকে ইনকাম হয়েছে 30 লাখ টাকা, হুম একটু পর দেখবো আমার বাসার সামনে পুলিশ আইসা পড়ছে, আর্মি আইসা পড়ছে, এবার 30 লাখ টাকা ইনকাম হয়েছে, ইলিগাল ইনকাম করতেছে, হ্যান এইগুলা। হুম বাট আমাদের দেশে কিন্তু জিনিসটা এখনো ওরকম ভাবে প্রচলিত হয় নাই, অথবা তারা বুঝতেছো না। বাট ইনশাল্লাহ হয়ে যাবে, যেহেতু আমাদের হুম দেশের, ইন্ডিয়া আমাদের পাশের দেশ, ওদের দেশে যদি এমন ভাবে ভালো মতো চলতেছে, তা আমাদের দেশে কেন হবে না? আমেরিকা, কানাডা, ওইরকম উন্নত দেশে যদি এগুলো চলে, ওই তুলনায় হুম আমাদের দেশ কি অনেক উন্নত, না, অনেক বুঝে না? কিন্তু অবশ্যই না। তার মানে কি, জিনিসগুলো হয় আমাদের দেশে হবে, কিন্তু একটু টাইম লাগে, একটু বুঝতে একটু টাইম লাগে। ঠিক আছে। হ্যাঁ সো মেইন কথা হচ্ছে এটাই, রিভিল তো করা সম্ভব না যে আমি কিরকম ইনকাম করতেছি না করতেছি, বাট জনের লাইফস্টাইল চলাচল দেখলেই বোঝা যায় যে তার ইনকাম কিরকম হয়। ঠিক আছে। তারপরেও অ্যাজ আ প্রুফ আমি এই জায়গায় কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিব। এটা হচ্ছে আমার প্রফার্মের স্ক্রিনশট। প্রফার্ম অ্যাকাউন্ট যখন তুমি পাস করো, আর একটা ব্রোকারের থেকে প্রফিট জেনারেট করার থেকে একটা প্রফার্ম অ্যাকাউন্ট পাস করা অনেক বেশি হার্ড। কারণ ওই জায়গায় অনেক রুলস রেগুলেশন অনেক কিছু থাকে, যে তুমি এত একটু ট্রেড করতে পারবা, এই সময় ট্রেড করতে পারবা, এত পার্সেন্ট ইয়ে করে ট্রেড করতে পারবা, অনেক বেশি রুলস থাকে। আর একজন ট্রেডার, জেনুইন আর প্রফিটেবল ট্রেডার না হলে প্রফার্ম অ্যাকাউন্ট পাস করা এত ইজি না, এটা অসম্ভব। তো এই জায়গায় আমি অনেকগুলো সার্টিফিকেট দিয়ে দিব, বা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব,
যেই সার্টিফিকেটের মধ্যে কিউআর কোডও আছে, কিউআর কোড স্ক্যান করলে ডিরেক্ট আমার নাম, সার্টিফিকেট সবকিছু আসা পড়বে, একদম অফিসিয়াল। তো ওইগুলা দেখেই আপনারা ভেরিফাই করতে পারবেন যে আমি আসলে রিয়েল ট্রেডার কিনা বা ট্রেডিং থেকে ইনকাম করতেছি কিনা। আর তারপরেও যদি আমি তো আর আপনারা বিশ্বাস করানোর জন্য ওই জায়গায় নাই, আর আপনারা বিশ্বাস করলে আমার কিছু না, আর না করলেও আমার কিছু না। বাট একটা মানুষের লাইফস্টাইল দেখেই কিন্তু বোঝা যায় যে ট্রেডিং থেকে আসলে ইনকাম করা সম্ভব কিনা। তো আমি বলবো যদি আমি পারি, সবাই পারবে, কেন পারবে না? জাস্ট ভালো মতো, অবশ্যই এই জায়গায় লাকও আছে, আমার অবশ্যই লাক ফেভার করছে, সব দিক দিয়ে আমার ছিল, এই কারণে হয়েছে। বাট লাক তখনই কাজ করবে যখন তুমি এফোর্ট দিবা, যখন তুমি কাজ করবা। কারণ লাক তো আর এমন হবে না তুমি ঘুমায় আছো, সকালে উঠে দেখলে তোমার বিছনার পাশে 1 কোটি টাকার একটা বস্তা, এমন তো আর হবে না। না। ঠিক আছে, তোমার ওই বস্তা পাওয়ার জন্য কিন্তু কাজ করতে হবে। এই আর কি, অবশ্যই ইনকাম করা সম্ভব যদি তুমি বেস্ট এফোর্টটা দিতে পারো। সো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলা আপনাদের মনের মধ্যে হয়তো অনেক দিন ধরেই ছিল, অথবা আপনাদের মধ্যে অনেকের মনের মধ্যে এই কোশ্চেনগুলো আছে, আর সেগুলার ক্লিয়ার অ্যান্সার কিন্তু আপনারা আজকের এই পডকাস্টের মাধ্যমে কিন্তু পেয়ে গেছেন। আপনাদের মনের মধ্যে যদি আরও কোনো কোশ্চেন থাকে ট্রেডিং নিয়ে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি একটা নেক্সট ভিডিওতে এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়েও একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সো আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।